আমরা এখানে মাথাভাঙ্গা শহরে পরাজিত হয়েছি বিজেপির কাছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, মানুষগুলো আমাদের সঙ্গে সারা বছর থাকে, সারা বছর এমন করে থাকে। একটু আগে বাপ্পা বলছিল, যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস করে তাদের মাঝে মাঝে মনে হতো আমরা বোধহয় তৃণমূল কংগ্রেস করি না, নেতা নেত্রীরা বিজেপির সঙ্গে মেলামেশা করছে। আমরা চাই আমরা সবার সঙ্গে মিশি। আমরা বিজেপি মানি না, আমরা কংগ্রেস মানি না, পরিষেবা সরকারের সবাইকে পাওয়ার জন্য আমরা কাজ করি। কিন্তু দেখলাম কি এই নির্বাচনে সারা বছর আমাদের সঙ্গে থাকলো, সারা বছর আমাদের সঙ্গে অভিনয় করলো, আমরা সেই অভিনয়ে ভুলে গেলাম। রাত নাই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু মানুষ এত পরিষেবা পাওয়ার পরেও একটা দিন আমাদের সঙ্গে বেইমানি করলো। ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙ্গা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা দলগত হবে আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনারা বিজেপি করুন, আমাদের কোনো যায় আসে না। আপনারা কংগ্রেস করুন, আমাদের কোনো যায় আসে না। আপনারা সিপিএম করেন, আমাদের কোনো যায় আসেন না। কিন্তু দয়া করে সারা বছর তৃণমূলের সুযোগ সুবিধা নিয়ে তৃণমূলের সঙ্গে খেয়ে তৃণমূলের সঙ্গে পড়ে ভোটের দিন তৃণমূলের গলা টিপে মারার যে প্রয়াস, এই প্রয়াসকে বন্ধ করতে হবে, চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে করে সুবিধা প্রদান করতে হবে। আমি পৌরসভার কাছে এই আবেদন করব। যদি আমরা সারা বছর আপনাদের সঙ্গে না থাকি, যদি শুধু ভোটের দিন থাকি, তাহলে আপনারা বলবেন কাউন্সিলরের দেখা পাওয়া যায় না, কাউন্সিলর কোনো কাজ করে না, তাই আমরা ভোট দিব না, মাথা পেতে নিব। কিন্তু সারা বছর তৃণমূলের খেয়ে দে ভোটের সময় বেইমানি করলে তৃণমূলকে শক্ত হাতে দমন করতে হবে।